আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের অ্যাপ্লিকেশন নিয়ে এটা আমাদের সেকেন্ড ভিডিও। পপুলেশনের চেঞ্জকে প্রেডিক্ট করার জন্য খুব জনপ্রিয় একটি মডেল হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল। অর্থাৎ এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেলের সাহায্যে আমরা যে কোনো পপুলেশনের চেঞ্জটা প্রেডিক্ট করতে পারি। সো তেমনই একটি এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেলের নাম হচ্ছে কনস্ট্যান্ট হারভেস্ট মডেল। সো এই মডেলটা কি করে? সো এটা আমাদের ফিশারির পপুলেশন রিলেটেড একটা মডেল। এখানে আমরা সময়ের সাথে সাথে ফিশারির পপুলেশন চেঞ্জটাকে অনুমান করতে পারি। সো এই মডেলটি হচ্ছে ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু কে ইন্টু পি মাইনাস এইচ, যেখানে পি হচ্ছে ফিশারির পপুলেশন এবং ডিপি বাই ডিটি হচ্ছে পপুলেশন চেঞ্জ এবং কে আর এইচ হচ্ছে পজিটিভ কনস্ট্যান্টস। সো আমাদের এই প্রশ্নে বলা হয়েছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটি অর্থাৎ কনস্ট্যান্ট হারভেস্ট মডেলের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটি থাকে সেটাকে আমাদের সলভ করতে হবে এবং ইনিশিয়াল কন্ডিশন হিসেবে দেওয়া আছে সময় যখন শূন্য তখন আমাদের ফিশারির পপুলেশন হচ্ছে পি নট। তারপর কোশ্চেন বিতে আমাদের বলা হয়েছে আমাদের এই পি নটের ভ্যালুটা যদি এইচ বাই কে থেকে বড় হয় তখন আমাদের বিহেভিয়ার পপুলেশনের বিহেভিয়ার কেমন হবে, এবং আমাদের ইনিশিয়াল পপুলেশন যদি এইচ বাই কে এর সমান হয় তখন আমাদের পপুলেশনের বিহেভিয়ার কেমন হবে, এবং ইনিশিয়াল পপুলেশন যদি এইচ বাই কে থেকে ছোট হয় তখন আমাদের পপুলেশনের বিহেভিয়ার কেমন হবে। এবং এই ইনফরমেশনগুলোকে ব্যবহার করে আমাদেরকে প্রশ্ন সি সলভ করতে হবে, যেখানে বলা হয়েছে যে এমন কি কোনো সময় টি পাওয়া যাবে যেই সময়ের জন্য আমাদের এই পপুলেশনটা জিরো হবে, অর্থাৎ ফিশারির পপুলেশন একদম শূন্য হয়ে যাবে। তাহলে আমরা এই তিনটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। প্রথমে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটি অর্থাৎ কে পিটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি আমরা লিখতে পারবো ডিপি বাই ডিটি মাইনাস কে পি ইজ ইকুয়াল টু মাইনাস এইচ। আমরা দেখে বুঝতেই পারছি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিন্তু ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমাদের একটি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সাহায্য লাগবে। সুতরাং আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার, এখানে পি এর সাথে যদি মাইনাস কে রয়েছে সেটা ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টিগ্রেশন হবে। আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এখন যদি আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন উভয় পাশে মাল্টিপ্লাই করে দিই তো আমরা এরকম কিছু একটা পাচ্ছি। তারপর যদি আমরা ইন্টিগ্রেশনটা করি আমরা জানি ইন্টিগ্রেশনের রেজাল্ট কী হয়, ইন্টিগ্রেশনের রেজাল্ট হয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল পি ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আর রাইট হ্যান্ড সাইডে যদি আমরা ইন্টিগ্রেশনটা করি আমরা রাইট হ্যান্ড সাইডে পেয়ে যাব যেহেতু টি এর কোএফিশিয়েন্ট হচ্ছে মাইনাস কে, মাইনাস কে যদি আমরা ভাগ করি আমরা পেয়ে যাচ্ছি এইচ বাই কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি প্লাস সি। দেন আমার পরের লাইনে ই টু দি পাওয়ার মাইনাস কেটি দিয়ে যদি সবাইকে ভাগ করে দেই তাহলে আমরা লিখতে পারি পি ইজ ইকুয়াল টু এইচ বাই কে প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার কেটি। তাহলে এটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট হারভেস্ট মডেলের সলিউশন। বাট যেহেতু আমাদের ইনিশিয়াল কন্ডিশন দেওয়া হয়েছে তাই আমরা ইনিশিয়াল কন্ডিশনকে ব্যবহার করে চাইলে এই আরবিট্রারি কনস্ট্যান্টের একটি ডেফিনিট ভ্যালু দিতে পারি। সুতরাং আমরা টি জিরো ধরলাম, টি জিরো ধরলে আমাদের পপুলেশন হবে পি নট। সুতরাং পি নট ইজ ইকুয়াল টু আসছে এইচ বাই কে প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার জিরো, অর্থাৎ সেটা 1 হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমরা সি এর ভ্যালু পেয়ে যাচ্ছি পি নট মাইনাস এইচ বাই কে। এখন যদি আমরা এই সি এর ভ্যালুটা আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনে বসিয়ে দিই আমরা আমাদের পার্টিকুলার সলিউশনটি পেয়ে যাচ্ছি পি ইজ ইকুয়াল টু এইচ বাই কে প্লাস পি নট মাইনাস এইচ বাই কে ইন্টু ই টু দি পাওয়ার কেটি। সুতরাং এটাই হচ্ছে আমাদের কোশ্চেন এ এর রিকোয়ার্ড অ্যান্সার। এখন প্রশ্ন বি এর মধ্যে আমাদের কি বলা হয়েছে? কোশ্চেন বি এর মধ্যে আমাদের বলা হয়েছে আমাদের ইনিশিয়াল পপুলেশন পি নট যদি এইচ বাই কে এর সমান হয় তখন কি হবে, এবং এইচ বাই কে থেকে যদি বড় হয় তখন এই পপুলেশনের বিহেভিয়ার কেমন হবে, এবং এইচ বাই কে থেকে যদি ছোট হয় তাহলে এই পপুলেশনের বিহেভিয়ার কেমন হবে। আমরা এখানে একটি গ্রাফ আঁকছি যেখানে এক্স অক্ষ বরাবর আমরা সময়কে বসাচ্ছি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা তার পপুলেশনকে বসাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনিশিয়াল পপুলেশন যদি পি নট ইজ ইকুয়াল টু এইচ বাই কে সমান হয়ে যায় তখন আমাদের রাইট হ্যান্ড সাইডের অংশটি কিন্তু পুরোপুরি জিরো হয়ে যাচ্ছে। তখন পি ইজ ইকুয়াল টু চলে আসছে এইচ বাই কে, অর্থাৎ এটা কিন্তু কনস্ট্যান্ট ফাংশন হয়ে যাচ্ছে এবং এটা সময়ের উপর কোনোভাবেই ডিপেন্ডেন্ট না। অর্থাৎ সময় যতই বাড়ুক না কেন আমাদের পপুলেশন কিন্তু অলওয়েজ এইচ বাই কেই থাকবে। তাই আমরা পি নট ইজ ইকুয়াল টু এইচ বাই কে কেসের জন্য আমরা গ্রাফটা পাচ্ছি একটি স্ট্রেট লাইন যেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তারপর পি নট যদি এইচ বাই কে থেকে বড় হয়, পি নট এইচ বাই কে থেকে বড় হলে আমাদের এই রাইট হ্যান্ড সাইডে এই অংশটি কিন্তু জিরো থেকে বড় হবে। এটা যদি জিরো থেকে বড় হয় তাহলে যতই আমার টি এর মান বাড়বে এই অংশটির মান ততই বড় হতে থাকবে, অর্থাৎ সময়ের সাথে সাথে আমার পপুলেশনের মানটা কিন্তু বড় হতে থাকবে, অর্থাৎ মাছের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। তার মানে আমরা পি নট যখন এইচ বাই কে থেকে বড় হবে তখন তার পপুলেশনের বিহেভিয়ারটি বুঝতে পারলাম, সেটা হবে একটি এক্সপোনেনশিয়াল গ্রোথ। সিমিলারলি আমাদের যদি পি নটটা এইচ বাই কে থেকে ছোট হয় তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে যদি আমরা এইচ বাই কে থেকে ছোট একটা ভ্যালু বসিয়ে দিই তাহলে আমাদের এই টোটাল রাশিটা কিন্তু নেগেটিভ সাইন বিশিষ্ট হয়ে যাবে।
তাহলে টোটাল রাশিটা যদি 0 থেকে ছোট হয়ে যায় তাহলে যতই সময় বাড়বে আমাদের এই নেগেটিভ সাইনের মানটা ততই বড় হতে থাকবে। সুতরাং আমাদের পপুলেশন ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকবে। সুতরাং সেই বিহেভিয়ারটাকে বোঝানোর জন্য আমরা এখানে একটি গ্রাফ এঁকেছি, সেটা হচ্ছে পি নট যখন h/k থেকে ছোট হবে তখন আমাদের পপুলেশন ক্রমান্বয়ে কমতে থাকবে, কমতে কমতে, এবং একটা সময় পপুলেশন টোটালি হারিয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের 3টা ইনিশিয়াল কেসের জন্য আমাদের পপুলেশনের বিহেভিয়ার। এখন আমরা সি নম্বর প্রশ্নের অ্যান্সার খোঁজার চেষ্টা করব। সি নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাদের পপুলেশন কি কখনো হারিয়ে যেতে পারে, এমনকি কোনো পজিটিভ সময় থাকবে টি, যে টি এর জন্য আমাদের পি অফ টি এর ভ্যালু 0 হবে। হ্যাঁ, আমরা গ্রাফ থেকেই দেখতে পাচ্ছি এমন একটা সময় পাওয়া যেতে পারে যেই সময়ে আমাদের পপুলেশনটা টোটালি 0 হয়ে যাবে। তাহলে সেটা বের করার জন্য আমরা পি অফ টিকে 0 ধরলাম। সো পি অফ টি এর পরিবর্তে তার ভ্যালু এখানে আমরা বসিয়ে দিলাম h/k প্লাস পি নট মাইনাস h/k ইন্টু e⁻k t = 0। এটা ধরে এখন আমরা দেখব টি এর কি কোনো ভ্যালু পাওয়া যায় কিনা। সুতরাং আমরা প্রথমে h/k কে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম, মাইনাস h/k হলো, তারপর পি নট মাইনাস h/k কে আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে 1/p নট মাইনাস h/k চলে আসবে। তারপর আমরা লিখতে পারছি e⁻k t = মাইনাস h/k ইন্টু k ডিভাইডেড বাই k ইন্টু পি নট মাইনাস h। সুতরাং আমরা যদি উভয় পাশে ln নেই, আমরা এখানে লেফট হ্যান্ড সাইডে পেয়ে যাচ্ছি kt, আর রাইট হ্যান্ড সাইডে আমরা পেয়ে যাচ্ছি ln মডুলাস মাইনাস h ডিভাইডেড বাই kp নট মাইনাস h। তার পরের লাইনে আমরা t = লিখতে পারি 1/k ইন্টু ln মডুলাস মাইনাস h ডিভাইডেড বাই k ইন্টু পি নট মাইনাস h। অর্থাৎ পি নট যখন h/k থেকে ছোট হবে তখন একটা পসিবিলিটিস আছে যে কোনো একটা সময় t এই রাশিটার জন্য আমাদের পপুলেশনটা 0 হয়ে যাবে। সো আশা করি আমরা এই প্রবলেমটি বুঝতে পেরেছি। পপুলেশনের এক্সপোনেনশিয়াল গ্রোথ রিলেটেড এই ধরনের অন্য যে কোনো মডেলও যদি আমাদের পরীক্ষায় দেওয়া হয়, আশা করি আমরা সেই মডেলকে সলভ করতে পারবো এবং সেই মডেলের সলিউশন থেকে তার পপুলেশনের বিহেভিয়ারগুলোকে আমরা গ্রাফিক্যালি ব্যাখ্যা করতে পারবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা নতুন কোনো অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো।